হাদিস শরীফের মধ্যে মিরাজের ঘটনা পড়তে যায় পাওয়া যায় সিরাতে মুস্তাফা 1 নম্বর খণ্ডের মধ্যে 206 নম্বর পৃষ্ঠা থেকে মিরাজের ঘটনা আলোচনা করতেছেন। আল্লাহ নবী যাইতেছেন, যায় দেখে একজন ব্যক্তি সুন্দর করে জমিনের মধ্যে বসে আছে, আর পিছন থেকে একটা ফেরেশতা ওই ব্যক্তির উপর পাথর দিয়া মাথার উপর এমন ভাবে আঘাত করতেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা থেতলিয়া যাইতেছে, তাদের মগজ টগজ বাইর হয়ে এক জায়গায় ছিটে ছুটে যাইতেছে। আল্লাহ নবী এই শাস্তি দেখার পর হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই কোন ব্যক্তি কি এমন পাপ করছিল দুনিয়ার মধ্যে তাকে এমন শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলেন যে ওই ব্যক্তিকে যখন মাথার উপর জোরে আঘাত করা হইতেছে, তার মাথা তো থেতলিয়ে যায়, পাশাপাশি রক্ত মগজ এগুলো এক এক জায়গায় ছিটে ছুটে যাইতেছে। আবার ওই ফেরেশতা যখন পাথরটা আনার জন্য যায়, পাথর আনতে আনতে আয়া দেখে আবার মাথাটা আগের মতো আবার ভালো হয়ে গেছে। ভালো করার মালিককে শাস্তি হইতেছে তার উপরে। পাথর আনতে গেলে মাথা ভালো হয়, আবার মাথার উপর মারে, আবার পাথরটা যখন ভোট দিয়ে আবার একটু দূরে যায়, আবার পাথর আনার জন্য যায়, আবার দেখে মাথা ভালো, এইভাবে তার উপর শাস্তি হইতেছে। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিলে, জিবরাইল, এই দুনিয়ার মধ্যে কোন এমন পাপী ব্যক্তি যাকে এইভাবে মাথার উপর আঘাত করতেছে, এভাবে তাকে মারা হইতেছে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ফরজ ইবাদত আদায়ের ক্ষেত্রে ওয়ানিয়া প্রকাশ করত, ফরজ ইবাদত আল্লাহর হুকুম পালন করত না। এর মধ্যে মুফাসসিরিন ইকরাম বলছেন নামাজও আছে। যারা নামাজ হলো ফরজ ইবাদত, যারা নামাজ আদায়ে ওয়ানিহা করবে তাদেরকেও আল্লাহ তাআলা হাসরের মধ্যে এরকম শাস্তির সম্মুখীন করবে। সম্মানিত হাজিরিন, এখানে অনেকে আসছেন শুধু শুক্রবারে নামাজ পড়ার জন্য আসছেন। যদি শুক্রবারে নামাজ পড়লেই যদি যথেষ্ট হইতো, তাহলে আল্লাহর নবী শুধু শুক্রবারের নামাজটাই আমাদের জন্য দিয়ে যাইতেন। এটা আপনারা জবান খুলে বলেন, শুক্রবারের নামাজ আদায় করলেই কি যথেষ্ট? জোরে বলেন, নাকি 5 ওয়াক্ত নামাজের দরকার আছে? মুসলমান আল্লাহর গোলাম, আপনি কি এমন কাজ করেন আপনার সাথে আপনার কলিগ একই সাথে থাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে? এরকম মানুষ আছে না নাই? আপনি কেন পারেন না? তার মানে আপনার মধ্যে আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই। যারা ফরজ ইবাদত ক্ষেত্রে অনীহা প্রকাশ করবে, আল্লাহর নবী মিরাজের মধ্যে তাদের শাস্তি সচক্ষে দেখছেন, এভাবে দিতেছেন।